আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমি শিক্ষক মোহাম্মদ আমির আলী বলছি বাংলা বিভাগ থেকে এবং আজকের এই বাংলা বিভাগের যে বিষয় আলোচনা করা হবে সে বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে আজকে আমরা যে বিষয়ের প্রতি আলোকপাত করব সেটা হচ্ছে ভাষা এবং এই ভাষার মধ্যে যে বিষয় থাকবে ভাষার উৎপত্তি স্থল, ভাষা কি, ভাষার উৎপত্তি স্থল এবং এই বাংলা ভাষা পৃথিবীতে কতজন লোক কথা বলতে পারে এবং আরও অন্যান্য খুঁটিনাটি বিষয় এর মধ্যে আলোকপাত করা হবে। চলুন আর দেরি না করে আমরা শুরু করি। ভাষা ভাষা হচ্ছে সেটি যেটা এক বা একাধিক ধ্বনি দ্বারা তৈরি শব্দ এবং শব্দে কিছু গুচ্ছ তৈরি হবে, যে বাক্য গঠন হয় এবং বাক্য দিয়ে মানুষ যখন মনের ভাব আদান প্রদান করে এবং এই আদান প্রদানের সময় যখন যে সমষ্টি তৈরি হবে এই সমষ্টি, এটাই হচ্ছে গিয়ে ভাষা। ভাষা একদিকে যখন মুখের বলার এবং অন্যদিকে শোনার বিষয় থাকবে, সভ্যতার অগ্রগতির সাথে ভাষা ক্রমে লেখার, ছাপার, সেই সঙ্গে চোখে পড়ার মতো বিষয়ে পরিগণিত হবে। যেমন দৃষ্টি প্রতিবন্ধী যাদের হচ্ছে তাদের উঁচু লেখার জন্য ব্রেইল পদ্ধতি থাকছে এবং বাক শক্তিহীন যারা আছে তারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বলে এবং অঙ্গভঙ্গি হচ্ছে এটা এক ধরনের ভাষা। সাধারণত বাংলা ভাষা বোঝা যায় না এবং ইশারা ইঙ্গিতে আছে, মুখের ভাষা এটা এক ধরনের ভাষা। জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য লক্ষ্য করা হয়। ভাষা আলাদা হয়ে ওঠে, পৃথিবীর কয়েক ভাষা বিদ্যমান আছে। তবে তবে প্রধান যে ভাষা এর মধ্যে রয়েছে চীনা ভাষা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু এবং ফার্সি ভাষা। তো এই ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান হচ্ছে গিয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে। বাংলা জনগোষ্ঠী যে ভাষা নিয়ে তাদের মনে ভাব প্রকাশ করে সেটা হচ্ছে গিয়ে বাংলা ভাষা। বাংলা ভাষার মোট ৩০ কোটি লোক কথা বলে এই ভাষায়। আশ্চর্য হলেও সত্য কথা, এটাই সত্যি। এর মধ্যে বাংলা ভাষা মোট ১৬ কোটি। ভারতের পশ্চিমবঙ্গে মোট ১০ কোটি মানুষ ভাষায় কথা বলে। এছাড়া ভারতের যেই রাজ্যগুলো আছে এর মধ্যে ত্রিপুরা রাজ্য, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ভারতের অন্যান্য প্রদেশেও ৩ কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ১ কোটি বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে। মাতৃভাষার মোট জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর ষষ্ঠতম বৃহত্তম যে ভাষা, আমি আগেই বলেছিলাম যে ষষ্ঠতম স্থান এই বাংলা ভাষা। এটা একটি রাষ্ট্রভাষা যেটা আমাদের বাংলাদেশে। পৃথিবীর ভাষাগুলোর মধ্যে ইন্দো ইউরোপীয়, চৈনিক, তিব্বতী ভাষা হচ্ছে আফ্রিকার আফ্রীয় এবং দ্রাবিড়, অস্ট্রেশীয় প্রভৃতি ভাষা ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ ভাষা রয়েছে, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি ভাষার মতো বাংলা ভাষারও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও উড়িষ্যা। ধ্রুপদী ভাষায় সংস্কৃত, পার্লির সঙ্গে বাংলা ভাষা রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। আচ্ছা চলুন দেখি আমরা বাংলা ভাষা আসলে কিভাবে উদ্ভব হয়। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্যে বাংলা ভাষার পরিণত হয়েছে। এই বিবর্তনের গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে কি বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে, যেগুলো হচ্ছে ইন্দো ইউরোপীয় থেকে পরিণত হচ্ছে ইন্দো ইরান, সেখান থেকে ভারতীয় আর্য, সেখান থেকে প্রাকৃত এবং সর্বশেষে এই বাংলা ভাষার উদ্ভব হয়েছে। আনুমানিক ১০০০ বছর পূর্বে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। আশ্চর্য হলেও সত্য, তাই না? বাংলা ভাষায় রয়েছে কালগত, স্থানগত স্বতন্ত্র ১০০০ বাহন অপেক্ষাকৃত ভাষা।
500 বছরের আগেকার ভাষা, এমনকি 1900 শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানকালে ভাষার অনেক আলাদা। আবার ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এটা হচ্ছে উপভাষা। আচ্ছা, বাংলা ভাষায় নিজস্ব কিছু লিপি রয়েছে। এই যে বাংলা লিপি, তো বাংলা লিপিতে মোট বর্ণ হচ্ছে মোট 50টি। এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ মোট 39টি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপি আসলে পূর্ব ভারতীয় শাখার 10ম শতকে নাগান কুটিল লিপি যেটা পরিচিত ছিল এবং এটি লাভ করে। বাংলা লিপি সেটা কুটিল লিপির বিবর্তিত একটা রূপ। অহমিয়া, বোড়ো, মণিপুরী প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপি ব্যবহৃত হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সর্বক্ষেত্রেই বাংলা ভাষা প্রচলিত হয়ে আছে। সরকারিভাবে এই বাংলা ভাষা এখন বাধ্যতামূলক। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা প্রদেশের এটাও হচ্ছে তাদের একটা দাপ্তরিক ভাষা। এই হচ্ছে আজকের আমার বাংলা ভাষার বিষয়বস্তু। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই বাংলা ভাষার বিষয়বস্তু এখানে শেষ করছি। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে মোহাম্মদ আমির আলী বিদায় চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে এই দোয়া প্রার্থনা করছি। আল্লাহ হাফেজ। আমিন।